তুমি একটু শান্ত হও, আমি শান্ত হও। দেখুন, আমাকে অপমান যে করবে সে এই বাড়িতে টিকতে পারবে না। বেরোন আপনি, বেরোন এখান থেকে। দেবী না, এদিকে এসো। এসো এদিকে। কার সাথে কথা বলছো তুমি এভাবে? উনি এ বাড়িতে সব থেকে বড়, আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? উনি যদি আশীর্বাদ না করে তোমার বিয়ে এমনিই টিকবে না। তাই এখন শেখো কার সাথে কিভাবে কথা বলতে হয়। আচ্ছা সহচরী, একটা কথা বলুন, আপনার বিয়ের সময় তো এনারা সবাই আপনাকে আশীর্বাদ করেছিল, করেনি? তাহলে আপনার বিয়েটা কেন টিকলো না একটু বলবেন? কথায় বলে রতনে রতন চেনে। তাই সমু সইকে ছেড়ে তোমায় বিয়ে করতে চেয়েছে। সইয়ের যোগ্য সমু কোনোদিনই হতে পারেনি। নইলে আমার বউকে বাড়িতে রেখে সেই পুরুষ বাইরে একা একা থাকে? যেমন সমু অযোগ্য তেমন তুমি। দুজনে মিলে আমার সইয়ের সংসার ভাঙতে চেয়েছো। ওই পর্যন্তই, কিন্তু ভাঙতে আমি দেব না। আপনি না সন্ধে পর্যন্ত থেকে যান, বুঝলেন? মন্ত্র পড়ে পড়ে আমি কেমন আপনার সইয়ের সংসারের কফিনে শেষ পেরেকটা পুঁতি সেটা দেখে যাবেন। বাজি, যদি তোমার সাথে সমরেশের বিয়ে হয় তাহলে আমি অর্ধেক মাথা কামিয়ে রাস্তায় টুইস্ট নাচবো। আর যদি সমরেশের সঙ্গে তোমার বিয়ে না হয় তাহলে তুমি অর্ধেক মাথা কামিয়ে রাস্তায় নাচবে। বলো বাজি। বলছি আপনি টুইস্ট জানেন তো? জানেন না? দেখিয়ে দিচ্ছি। টুইস্ট করে ওদের গলা তুলে চুপ করিয়ে দিচ্ছ, দাও। কিন্তু ওপরওয়ালাকে চুপ করাবে কি দিয়ে? ওপরওয়ালা সইয়ের প্রতি অন্যায় হতে দেবে না, কিছুতেই না। বড় পিসিমণি, কি শরীর খারাপ করছে তো আপনি আর কোনো কথা বলবেন না। একে শরীর অসুস্থ, ব্যস্ত করবেন না শরীরটাকে। চলুন বিশ্রাম নেবেন, চলুন একটু মোবাইল একটু দেখ না, নিয়ে যান। এই তো আমি কান্দে। হ্যাঁ এই নাও কান। কান্দে কান্দে কান্দে। চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে। জয় গুড ঠাম্মি, জয়। সই ভেতরে আয়। গুড ঠাম্মি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শোনো বড় বৌমা, তোমার আর সমর কিন্তু ডিভোর্স হয়ে গেছে। হুটহাট করে বাইরের লোক ভেতরে চলে যাবে, এটা তো হয় না। হাসছো? হাসো। পট্টাকচি যতই বলুক, আমি কিন্তু তোমাকে থাকতে দেবো না। মা, আমি যতটুকু জানি বড় পিসিমণি এই বাড়িতে সবচেয়ে বড়। উনি আপনারও গুরুজন। আপনি ওনার কথায় গুরুত্ব নাই দিতে পারেন, কিন্তু আমি তো সেটা করতে পারি না। ওনার কথার গুরুত্ব তো আমি দেবই। আমি যাবই ভেতরে। সমরেশ, ওই মহিলা তোমার পিসিমা বারে বারে বলে যাচ্ছেন যে তোমার সঙ্গে আমার বিয়েটা হতে দেবেন না, আর তুমি কোনো প্রতিবাদ করছো না। তাহলে তুমি বড় মুখ করে কেন বলেছিলে বলো? তাহলে তুমি বড় মুখ করে কেন বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে চাও? আমি একবারও বলিনি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আমার সন্তানের দায়িত্ব নিচ্ছি। আমি শুধু আমার সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য এত কিছু সহ্য করে এই বিয়েতে রাজি হয়েছি। এর থেকে বেশি তুমি আমার থেকে আর কিচ্ছু এক্সপেক্ট করো না, ওকে? আমি তোমার শেষবারের মতো বলছি। একবার শুধু বিয়েটা হয়ে যেতে দাও সমরেশ,
তারপর তোমার এই দয়া আমি তোমাকে সুদে আসলে ফিরিয়ে দেব। ফিরিয়ে তো দেবই, তোর সব ঋণ আমি ফিরিয়ে দেব সই। তুই এই সংসারের জন্য প্রাণপাত করেছিস। আমার ভাইয়ের বউ চাইতো না আমরা এখানে আসি থাকি, কিন্তু আমি এলে তুই আমাকে মাথায় করে রেখেছিস। আজ যখন আমি অসুস্থ, আজ আমার সবার আগে তোর কথাই মনে পড়েছে সই। আমি জানি এই দুনিয়ায় কেউ যদি আমাকে বাঁচাতে প্রাণপাত করতে চায় সে তুই। তাহলে তোর সংসার বাঁচাতে আমি প্রাণপাত করব না? এই সংসার আর বাঁচার নয় বড় পিসিমণি। আমি এই সংসার থেকে তক্ক না করে আমার মাথা ধুইয়ে দেবি সই। আমার কেমন জ্বর জ্বর লাগছে। সে কি কথা? হ্যাঁ রে, যা জল নিয়ে আয়। সে কি আপনি বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছে। আমিও যাই, ওদিকটা দেখে আসি। কোথায় যাচ্ছিস, হ্যাঁ? ওদিকটা ওদিকটা কি আছে? ওদিক কি আছে? আরে আমি কি করলাম? আরে আমার মুখো মাথা মোটা। আরে ঘুরটামি এভাবে মারছে কেন স্মল দিকে? আরে মেরে মেরে তো এক্সপ্লেন করবে, তো দেখো না। আজকে কোনো বুদ্ধি বার করা গেল না? হ্যাঁ, আজকে বার করা গেল না কোনো বুদ্ধি? যাতে ওই মেয়েটার সাথে তোমার বিয়েটা আটকানো যায় আর বংশের সন্তান বংশেই থাকে, গেল না? বুদ্ধি নেই? আরে সব বুদ্ধি কি জলে ঘুরে খেয়ে প্রকৃতিকে ফিরিয়ে দিয়েছিস? হ্যাঁ, এই কি করছিস? মাত্র মারো, এইসব কি বলছো বলো? বাচ্চারা কি চাপ। লজ্জা পাচ্ছিস? আবার লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, বুদ্ধির মাথা খেয়ে বসে আছিস? যত সব বারাণসী কাণ্ড। এই জন্যই তোর বারাণসী সিনেমা চলে না, বুঝেছিস? আমি কানে গেছে। শোনো 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 শোনো, আমি বলি শোনো শোনো, তুমি বললে যে ভগবান নিশ্চয়ই কিছু করবেন, তো আমিও সেটাই ভেবেছি। আমি ভেবেছি যে ভগবান যখন কিছু করবেন তখন আমি মাঝখানে কেন না গলাবো, তাই না? তাতে যদি ভগবানের ইগো হার্ট হয়। ঠাকুর দেবতা দিয়ে মস্করা, হ্যাঁ, মস্করা হচ্ছে। ওরে, ঠাকুর নিজে কিছু করেন না, আমাদের দিয়ে করার, বুঝেছিস? তোকেই মতলব বার করতে হবে, বুঝেছিস? কথা কানে গেছে। এটা আজব জ্বালা, আমি কি করব? আরে শোনো শোনো বলছি, শোনো, মাথা ঠান্ডা করে শোনো। দেবিনার মা আসবে, তো সে এসে বিয়েটা বানচাল করবে, মানা গেল। কিন্তু বংশের সন্তান বংশে থাকবে, এটা কি? আমি কি এটা কি করে হবে? ওই যে দধি মঙ্গলের জন্য দই এনেছিল, সে দই আমি সাবার করে দিয়েছি। হ্যাঁ, এবার দেখবো দধি মঙ্গল কি করে হয়। হাই গুট্টামি গুট্টামি গুট্টামি, শোনো 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 শোনো, ভগবান কিন্তু অলরেডি আমাদের হিন্ট দিতে শুরু করে দিয়েছে। কি হিন্ট শুনবে? বলছি, সর, যা তোর এখান থেকে, যা এখন। এবার চলে যাবো? হ্যাঁ, যা। বড় বৌদি, ওকে। এক মিনিট দাঁড়া। বড় পিসিমণি আগে শুয়ে পড়ুন, তারপর না হয় হচ্ছে কিছু। তোর বিয়ে আমি ভাঙতে দেব না সই। উকিলবাবু কিছু একটা লুকোচ্ছে আমাদের কাছ থেকে। আমি না একবার জেনে আসি কি লুকোচ্ছে, মানে গন্ডগোল তো কিছু একটা আছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে জেনে যা। কিন্তু শোন, তুই কিন্তু এদিকটা সামলাবি। তুই দেখিস কেউ যেন বিয়েটা না আটকায়, বিয়েটা যেন যে করেই হোক হয়। আমি টিপুকে কি করে ফেস করব সেটাই বুঝতে পারছি না। বিয়েটা হবে না। খেটে খাবে তোমরা এবার থেকে। দেবিনার মা ফোন করেছিলেন, উনি আসছেন এখানে। এই বিয়েটা আর হবে না বলে। আমি তো বিষহ চলি